ওসমান হাদির উপর হামলা দুঃখজনক জঘন্য ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা বিষয়ে কর্মশালায় তারেক রহমান অভিযোগ করেন, একটি গোষ্ঠী যারা নির্বাচনের বিরোধিতা করছে তারাই দেশের স্থিতিশীলতাকে বিনষ্টে উঠে পড়ে লেগেছে। গণতন্ত্রে বিশ্বাসী প্রত্যেক ব্যক্তি ও দলকে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার ষষ্ঠ দিনে ছাত্রদলের নেতাকর্মীদের সামনে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, কর্মসংস্থান সহ খাতভিত্তিক বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, একটি ধর্মভিত্তিক দল আওয়ামী লীগের ভোট পেতে নানাভাবে পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করছে। তাই শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে এখন তারা কোনো কথা বলছে না। একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না, যাদের ইতিহাস হচ্ছে 1947 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, তাদের কথাও আমাদেরকে বলতে হবে। আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ, অবাস্তব প্রতিশ্রুতি দেয় না বিএনপি। আমরা যদি এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে না পারি, স্বৈরাচার দেশকে যে অবস্থায় রেখে গিয়েছে, দেশের অর্থনীতি বলো, দেশের কৃষি ব্যবস্থা বলো, দেশের শিল্প ব্যবস্থা বলো, শিক্ষা ব্যবস্থা বলো, চিকিৎসা ব্যবস্থা বলো, সামগ্রিকভাবে সমাজ দেশকে যে জায়গায় রেখে গিয়েছে, যারা ষড়যন্ত্র করছে তারা তাহলে আরো সুযোগ পেয়ে যাবে। এই ষড়যন্ত্র বন্ধ করতে পারে এই দেশের মানুষ, এই ষড়যন্ত্র বন্ধ দমিয়ে দিতে পারে, রুখে দিতে পারে গণতান্ত্রিক প্র্যাকটিস তথা গণতন্ত্র। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচন বিরোধী শক্তির ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, বিভ্রান্তি ঠেকাতে সবাইকে সচেতন থাকতে হবে। যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না, বাধাগ্রস্ত করবে, প্রকাশ্যে হুমকি দিয়েছে। একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি দেশকে, দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। কারণ যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। তারেক রহমান বলেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হলে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।